এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা বীজতলায় নিয়ে এসেছি আজকে এই মুহূর্তে। এই বীজতলাটা দেখানোর উদ্দেশ্য একটাই, এই বীজতলাটা এইভাবে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। বীজের ঘনত্ব যথেষ্ট ভালো হয়েছিল, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হলো এই দেখুন, দেখেছেন পাতাগুলো কেমনভাবে পুড়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই দেখুন, আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা দেখানোর মূল উদ্দেশ্য, বিগত 2-3 দিন ধরে বেশ, অর্থাৎ দক্ষিণবঙ্গে আমাদের বেশ গরম পড়েছে, টেম্পারেচার আগের থেকে একটু বেড়েছে। এই দেখুন এই পাশটা, এটা প্লাস্টিকের নিচে যেহেতু ছিল সেহেতু গরমে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে এই বীজটার। তো বীজের যদি এরকম ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। রিডোমিল গোল্ডের একটা অর্থাৎ 50 গ্রাম দিয়ে আপনি 1 ব্যারেল অর্থাৎ 15 থেকে 16 লিটার জল, যে ব্যারেলগুলো হয় সেগুলো করতে পারেন। আর এর সাথে হিউমিক অ্যাসিড অর্থাৎ যেটা শিকড়ের ওষুধের সহজে দোকানে পাওয়া যায়, শিকড়ের ওষুধ নামে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন এই বীজটার যথেষ্ট ক্ষতি হয়েছে। এর একটাই কারণ, টেম্পারেচার যথেষ্ট পরিমাণে তারতম্যের জন্য এই সমস্যাটা এসছে। তো যাদের এই সমস্যা হয়ে গেছে তারা তাদের সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। যদিও এই বীজতলার ঘনত্ব অর্থাৎ বীজের ঘনত্ব যথেষ্ট বেশি ঘনত্ব থাকার কারণে এটা সমস্যাটা হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিও দেখছেন, এত ঘনত্ব করে বীজ না ফেলাই উচিত। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এত ঘনত্বের বীজ না ফেলাটাই ভালো। আর যদি পারা যায় তবে সকালবেলা আপনারা এইভাবে পাটকাঠি দিয়ে এর যে কুয়াশার জল সেটা পরিষ্কার করে দেবেন, তাতেও আপনার বীজের গুণগত মান ভালো হবে। খুব বেশি বীজের ঘনত্ব হলে ঠিক এই সমস্যাটাই হয়, অর্থাৎ ধসা লেগে যাওয়ার সমস্যা থাকে। আপনারা দেখুন এখানে এই বীজের ঘনত্বটা কতটা পরিমাণে, যথেষ্ট ঘনত্ব বেশি। এক্ষেত্রে আপনারা যদি ধসাজনিত সমস্যা হয় তবে অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির 1 ml 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। এটাও যথেষ্ট কার্যকারী একটি ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয় এবং সহজে পাওয়া যায়। আর এভাবে বীজ যদি আপনি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখেন তবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন রোদ ওঠার পরে, অর্থাৎ কুয়াশা ঝরে যাওয়ার পরে 8টা থেকে 9টার মধ্যে প্লাস্টিক এভাবে তুলে দিয়ে সাইডে রেখে দেবেন। পরে অর্থাৎ 3:30 থেকে 4টের মধ্যে আবার প্লাস্টিকটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এতে বীজের যে গঠন সেগুলো যথেষ্ট ভালো থাকবে এবং বীজটি শারীরিকভাবে শক্তিশালী হবে। তবে এই বীজটির যথেষ্ট ক্ষতি হয়ে গেছে, আপনারা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আর যাদের একান্তই প্লাস্টিক নেই সেক্ষেত্রে আপনাদেরকে আগেও আমি বললাম, আপনারা এইভাবে বীজের ওপরে পাটকাঠি বা যে কোনো লাঠি দিয়ে কুয়াশাটা ছড়িয়ে নেবেন, তাতে বীজটি সুরক্ষিত থাকবে। প্লাস্টিক দিয়ে যদি আপনারা এইভাবে বীজ করেন তবে আমি এটুকু বলতে পারি, সকালবেলা প্লাস্টিক উঠিয়ে দেওয়ার পরে জল ছাড়বেন,
চেষ্টা করবেন সেই জলটা বীজ ঢাকার আগে, অর্থাৎ বিকেলবেলা 3:30 থেকে 4টের মধ্যে ছেড়ে দেওয়ার। ছেড়ে দিয়ে তারপরে আবার ঢাকা দেবেন। জল থাকা অবস্থায় ঢাকা না দেওয়াই ভালো, তাতে বীজের ক্ষতি হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো যারা এইভাবে বীজ করেছেনও তারা জল ছেড়ে দিয়ে তারপরে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন। আর একটা বিষয় সেটা হলো ধানের বীজের ক্ষেত্রে আপনারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একদম শুকনো অবস্থায়, অর্থাৎ কুয়াশা ঝরে যাওয়ার পরে যে কোনো ওষুধ, অর্থাৎ ফাঙ্গিসাইড বলুন বা ইনসেকটিসাইডস অর্থাৎ কীটনাশক, সেগুলো স্প্রে করবেন একদম শুকনো অবস্থায়। কারণ এত সূক্ষ্ম পাতা বীজের, সে পাতাটি আপনার যে কোনো, যদি কুয়াশা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, কুয়াশা থাকা অবস্থায় কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন না। কারণ এবছর ধানের বীজের সমস্যা যথেষ্ট বেশি। তার একটাই কারণ, ঠান্ডা এবছর বেশি পড়েছে।